কষ্ট সবারই থাকে। কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। মন হলো সেই বন, যেখানে দেবতা ও দানব উভয়ই বাস করে। সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই কিন্তু ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশি হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন তাদের ওই সবচেয়ে বেশি মন খারাপ থাকে? হ্যাঁ, তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন, তার প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না কারো কাছে, বলতেও পারে না আমার ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। যারা মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছামতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেকটাই কমে যায়। আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হলেও কাউকে কিছুই বলতে পারে না, খুব করে চাইলেও কাঁদতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয় বুকের ভিতর। সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভেতরটা ভেঙে চুরে যায়। অথচ দেখবেন তারপরেও এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথাও যেন এতটুকু দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাপ করতে পাঠায় না। কেউ কেউ কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ প্রতিভা নিয়ে জন্মায়। তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা দুঃখ বিলাপ করে না, করতেও চায় না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য যেমন বিপজ্জনক, তেমনি অন্য সবার জন্য বিপজ্জনক হয়।